হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? এসে গেছি আজকে আরেকটা ছোট ব্লগ নিয়ে। আমাদের বাস ছিল গড়িয়া থেকে, সকাল 6:30টার বাস। তাই আমরা সকাল সকাল উঠে অটোতে করে গড়িয়াতে চলে এসেছি সবাই মিলে। কিন্তু রায় তখনও ঘুম থেকে ওঠেনি, তাই ঘুমন্ত রায়কেই রেডি করিয়ে নিয়ে চলে এসেছি। রায় দেখো তখনও ঘুমাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরেই উঠে পড়ে। ও ঘুম থেকে উঠে অবাক যে কোথায় চলে এসছে। তারপরে আস্তে আস্তে ও অ্যাডজাস্ট হয়ে যায়। রায়ের মামা রায়ের সাথে একটু খেলা করছিল সময় কাটাবার জন্য। এইসবের মধ্যেই আমাদের বাস ছাড়ার টাইম হয়ে গেল। বাস ছেড়ে দিল, আর রায়ের দাদু দিদা আর মাসি ওরা গেছে হাওড়া থেকে ট্রেনে করে। আমরাও ভেবেছিলাম ট্রেনেই যাব, কিন্তু আমাদের টিকিট কনফার্ম হয়নি, তাই আমাদের শেষ পর্যন্ত বাসেই আসতে হলো। কিন্তু বাসে আসা খারাপ হয়নি, আমরা বেশ মজাই করতে করতে সবাই চলে এসেছি। এর মধ্যে রায় অল্প ঘুমিয়েও নিল। সকালের দৃশ্যটা এতই মনোরম ছিল, দেখতে দেখতে যে কখন রাস্তা কেটে গেল বুঝতেই পারিনি। আমরা দীঘার বাস স্ট্যান্ডে নেমে পড়ে একটা টোটো ধরে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যদিও বাবা মা আর বোন আগেই হোটেলে পৌঁছে গেছে, তাই বাবা রাস্তায় দাঁড়িয়েছিল আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের হোটেলটার নাম ছিল গণেশ ভবন। হোটেলটা সত্যিই খুব সুন্দর ছিল। আমরা গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম, কারণ আমাদের সকাল থেকে কিছু তেমন খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছে। আমরা ফ্রেশ হয়েই খেতে চলে গেলাম। সেখানে গিয়ে আমাদের রায় একটু দুষ্টুমি করছে, এদিক ওদিক খেলা করে বেড়াচ্ছে, চারিদিকটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছে কোথায় এসছে। রায় খুব আনন্দ পেয়েছে প্রথমবার বাড়ি থেকে বেরিয়ে এত দূর এসে। তারপর দুপুরবেলা আমরা একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে নিয়ে সন্ধেবেলায় হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। আমাদের বিয়ের পর আমাদের কোথাও ঘুরতে যাওয়াই হয়নি অফিসের জন্য, আমরা ছুটিই পাইনি। তাই তো আমাদেরও ছুটিতে এসে ভালোই লাগছিল, অনেক দিন পর বেরোতে পেরে সবাই একসাথে খুব এনজয় করছিলাম দিনগুলো। তার থেকেও বড় কথা, সারাদিন রায়কে পাচ্ছিলাম আমাদের কাছে, কারণ অফিসে বেরিয়ে যাওয়া হয়, রায়কে তো সেইভাবে সময় দেওয়া হয় না। আমরা বিচে পৌঁছে গেছি শেষ পর্যন্ত। বিচে গিয়ে ঝালমুড়ি খাওয়া হচ্ছে, তারপরে নানান রকমের দোকানে ঘুরে যে যার প্রয়োজনীয় জিনিস কিনছে। কাউকে গিফট করতে হবে বা নিজের জন্য, এরকম জিনিসপত্র কেনাকাটি চলছে, সবাই কিছু না কিছু কিনছে। এখানে খুব সুন্দর সুন্দর দোলনা ছিল, আমার মায়ের খুব পছন্দ হয়েছিল, কিন্তু বয়ে নিয়ে যাওয়ার ভয়ে আর কেনা হয়নি। কিন্তু কালেকশন খুবই সুন্দর, ওদের নিজের হাতের বানানো দোলনা। তারপরে পরের দিনের জন্য আমরা সবাই এক এক করে সানগ্লাস কিনে নিলাম। তারপর রায়ের জন্য একটা টুপি কেনা হলো, কিনে আমরা যে যার মতন হাঁটা দিলাম। আমাদের প্ল্যান ছিল আমরা বিচেরই আশেপাশে কোনো এক হোটেলে খাওয়া দাওয়া করব, তাই যে যার মতন খোঁজা হচ্ছে কোন হোটেলে খাওয়া দাওয়া হবে। এই বিচেরই আশেপাশে একটা হোটেল পাওয়া গেল, সেখানে আমরা সবাই বসে পড়লাম। আমি আর বাবা আর ভাই তিনজনে রুটি খাবো বললাম, আর বাকি সবাই ভাত। তার মধ্যে রায় খেলা করছে ওর দাদুর সাথে। রায়ের দাদু একটা রায়কে ফুটবল কিনে দিয়েছে, সেই নিয়েই খেলা চলছে। রায়ের খুব ফুটবলটা পছন্দ হয়েছিল। কিন্তু আমরা যে হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম সেখানকার খাবার একদমই ভালো ছিল না, খুবই বাজে। সবাই খেয়েছিল সবজি ভাত, আর আমরা খেয়েছিলাম রুটি আর ছোলার তরকারি, ভীষণই বাজে টেস্ট। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে হাঁটা দিলাম, কারণ সেদিনকার আর শরীর দিচ্ছিল না কারুর। সকালবেলা অত জার্নি করে এসে এই আমরা হোটেলে চলে এসেছি, রায়কে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সবার যদি এই মিনি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
আর একটা লাইক আর শেয়ার করে দিও। টাটা।